সত্যিকার অর্থে যে ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না। তারা অভিমান করে সাময়িক সময়ের জন্য এবং নিজেকে আড়াল করে রাখে। তারা ফিরে আসে একটা সময়ের পর, আর যদি ফিরে না আসে তবে বুঝে নিও সে তোমাকে কখনো ভালোবাসেনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শ্বশুরবাড়ি থেকে সেদিন বস্তা ভর্তি করে কি এনেছি, হয়তো ঢাকা শহরে এটা পাওয়া যায়, কিন্তু গ্রামের ভালোবাসা, নিজেদের গাছের জিনিস, এটার মজাই অন্যরকম। তো বস্তা খুলি প্রথমে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়া, ছোট্ট একটা পিস দেখে অনেকে ভাববেন যে এইটুকু মিষ্টি কুমড়া আপনি দেশ থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, এটুকু নিয়ে আসার কারণ আছে, কারণ এটার মধ্যে বিশাল বড় ভালোবাসা লুকিয়ে আছে। আমার বাসুরের মেয়েকে বিয়ে দিয়েছি লক্ষ্মীপুর, তার শ্বশুরবাড়ি। সেখান থেকে তার শাশুড়ি বড় একটা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে, সে ঢাকা এনে এটা খাবে। কিন্তু আমার ভাসুরের মেয়ে সে নিজে একা খেতে চাইছিল না। সে এই কুমড়াটাকে 7 পিস করেছে। 1 পিস তার ফুফুকে দিয়েছে, 1 পিস তার ফুফাতো বোনকে, 1 পিস আমাকে দিয়েছে, 1 পিস তার ভাবিকে দিয়েছে, 1 পিস তার মাকে দিয়েছে। এরকম সবাইকে বিলিয়ে দিয়ে সে নিজেও 1 পিস নিয়ে আসছে। এটার মধ্যে যে কতটুকু ভালোবাসার সম্মান আছে। আর রিজিক এমন একটা জিনিস, তার শাশুড়ি তাকে দিয়েছে ঢাকা এনে খাওয়ার জন্য, কিন্তু সেই কুমড়াটা 7 পিস করে সবাইকে দিয়েছে। এটাই হলো মানুষের ভালোবাসা, আন্তরিকতা। এটার মধ্যে যে কত বড় ভালোবাসা আছে। সেই জন্য কুমড়াটা যেরকম এনেছি গাছ পাকা নিজেদের গাছের কুমড়া, এটা আমি মজা করে রান্না করেছি এবং খেয়েছি। সেই ভিডিওটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন বলছি, শ্বশুরবাড়িতে আসলে অনেক আম গাছ আছে, কিন্তু আম এত ছোট ছোট, প্রচণ্ড রৌদ্রের কারণে আমগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। প্রতিদিন আসলে বাচ্চারা অনেক আম কুড়িয়ে নেয়। আমি গাছের নিচে গিয়ে আসলে অনেক আম কুড়াচ্ছিলাম। আমার ভাসুর, মানে আমার ভাসুরকে আমি দাদা বলে ডাকি, সে আমাকে নাতনির মতো অনেক আদর স্নেহ করে। তো আমার ভাসুর সে আমাদের জন্য আমগুলো কুড়িয়ে রেখেছে, যে আমগুলো নিয়ে যাওয়ার জন্য। আমি বলেছিলাম যে আমার আম্মা বলেছে ছোট আম নিয়ে যেতে। আম্মা ছোট আম দিয়ে টক খেতে চেয়েছিল। তো আমার ভাসুর সে আমগুলো সে রাতে সংগ্রহ করে রেখেছে। আম নিয়ে আসছে, গাছ থেকে পেড়ে দিতে চেয়েছিল, কিন্তু এত ছোট ছোট আম আসলে গাছ থেকে আমার পাড়তে ইচ্ছে করে না। ইনশাল্লাহ আমরা আবারও আম যখন বড় হবে তখন দেশে যাব। আর আমাদের নিজেদের জমিনের ভুট্টা, এই ভুট্টাগুলো আসলে আমাদের জমিনেও আছে। আবার আমার রুমকিরাপুর, মানে আমার হাজব্যান্ডের কাজিনরাও গরুর খামার আছে, তারা গরুর খামারের জন্য এরকম অনেক ভুট্টা জমিতে করেছে। সেই ভুট্টা নিয়ে গিয়েছে তারা গরুরে খাওয়ানোর জন্য। তো সেখান থেকে আমি ছোট ছোট দেখে বেবিকর্ন, মানে ভুট্টা নিয়ে আসছি। তো যাই হোক, দেশের এই ভালোবাসার জিনিসগুলো আসলে অসাধারণ। এগুলো যতই ঢাকা শহরে পাওয়া যাক না কেন, বিশেষ করে এই ডাবগুলো নিয়ে আসছি। আমার বড় ময়না যে কী পরিমাণ খুশি হয়েছে, সে অনেক মজা করে ডাব খেয়েছি। 3টা এনেছি নারিকেল, আর 7টা হলো ডাব। নারিকেল আসলে তেমন বেশি গাছে নাই। তো যাই হোক, সব গাছ মানে দেখে 4-5টা নারিকেল পেয়েছে। তো আমি 3টা এনেছি, আমার ভাসুরের মেয়েকে দিয়েছি 2টা, আর বাকিগুলো ছিল ডাব। ওখানে আমরা ডাব কেটে খেয়ে আসছি, আর এগুলো নিয়ে আসছি। তাও নিজেদের গাড়ি বলে এগুলো নিয়ে আসতে পেরেছি। লোকালভাবে আসলে হয়তো এত জিনিস আনা সম্ভব হতো না। আমার বাসুর সব সময় বকে আমরা কেন দেশে যাই না, এগুলো নিয়ে আসি না।